হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তো চলো আবার একটি নতুন সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখানে দেখো মা কিন্তু একদম রেডি আর সোজা উঠে যায় বাসে। তো দেখো মা আর এখানে অনেক আন্টিরা রয়েছে। এবার আসি আসল কথায়। সেদিন ছিল 11ই জানুয়ারি। সাহেব গিয়েছিল তাদের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে পিকনিকে। তো সেখানে আমিও যাই তাদের সঙ্গে সামিল হতে, এবং সেখানে অনেক ফ্রেন্ডসদেরই কিন্তু গার্ডিয়ান গিয়েছিল, মানে আমার মা এবং আন্টিরা, সঙ্গে আমিও ছিলাম এবং আরেকটি দিদিও ছিল। তারপর আমরা সেখানে গাড়িতে উঠে বসে পড়ি এবং বাচ্চা মানে আমার ছোট ভাই বোনদের কিন্তু নাচ শুরু হয়ে যায়। তো নাচ তো ম্যান্ডেটরি, নাচ ছাড়া গান ছাড়া পিকনিক অলমোস্ট কিন্তু বাজে যাবে, এটা সবাই জানো। তারপর সোজা নেমে পড়ি সেখানে মেইন ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশনটা কোথায় ছিলাম পরে বলছি, দেখি তোমরা দেখে বুঝতে পারছো কিনা। এখানে দেখো প্রত্যেকে নেমে প্রথম যে সাউন্ড বক্স সেটাকে রেডি করা হচ্ছিল, আর আমি এখানে একটু গান পাশের যে শোনা যাচ্ছে তা দিয়ে একা একাই নাচ করছিলাম। তারপর এখানে ব্রেকফাস্ট হবে, তারপর অন্য আয়োজন, তারপর আমরা যাব মেইন ডেস্টিনেশন, অর্থাৎ যেখানে যাওয়ার জন্যই আমরা সেদিন গিয়েছিলাম। এটা হচ্ছে বিবেককে তোমরা আর কখনোই আমার ব্লগে আগে দেখেছো কিনা আমার মনে নেই, আর তাদেরকে হয়তো বা আগের বছরও দেখেছো, তাদের এই পিকনিকে আমিও গিয়েছিলাম। ব্রেকফাস্টে চলে আসে ব্রেড, একটা এগ, তারপর কলা, কমলা, এগুলো তো ছিলই ম্যান্ডেটরি। সঙ্গে ছিল গরম গরম চা, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপর দেখো এখানে যে ভিউজটা, একদমই নেচারের মাঝখানে ছিলাম আমরা, বলতে পারো গোটাটা জায়গা জুড়েই শুধু গাছ আর গাছ। ওই যে দার্জিলিং, তারপর বিভিন্ন মাউন্টেনে গেলে যেরকম গাছপালা হয় না, ত্রিপুরাতে যে এত সুন্দর গাছপালা ঘেরা একটা সুন্দর পিকনিক স্পট রয়েছে, আমি এবছর না গেলে জানতেই পারতাম না। এবার আসি, প্রত্যেকে কিন্তু বসে যায় কাজ করার জন্য। এবার সঙ্গে মা আর আন্টি তারা ডেকে ডেকে আমাদেরকেও বসাচ্ছিল যে তোরও একটু কাজ কর। তো আমরাও সঙ্গ দিচ্ছিলাম বিভিন্ন কাজগুলোতে। তারপর আমি এখানে বিভিন্ন ছবি ভিডিও, দেখো পিকনিকে গেছি, ভিডিও নেবো না, ছবি নেবো না, তা কি করে হয়। এখানে তারপর সব ভাই বোনেরা কিন্তু নাচ শুরু করে দেয়, সঙ্গে আমিও সঙ্গ মিলাই, কারণ নাচ তো তোমরা জানোই, আমি তো গান শুনলেই আমার নাচ করতে হয়। তো সেটা তোমরাও দেখতে পারবে সেদিন আমি কতটা নেচেছিলাম। এবং এখানে কিন্তু আমাদের সাহেবের মানে স্কুল মেটসরা কিন্তু তারা গিয়েছিল, গত বছর 11ই জানুয়ারিতে গিয়েছিল, এই বছর 11ই জানুয়ারিতেই গিয়েছিল তারা বেশ মজা করে, গত বছরও করেছে, এই বছরও করেছে। সঙ্গে আমিও গেলাম এবং আমার সঙ্গ ছিল আরও একটি আমার ক্লাসমেটের মতোই, আমার একটা ক্লাসমেট ছিল, ফ্রেন্ডস। তো তারপর এখানে আমরা প্রত্যেকে মজা করছিলাম। যেহেতু সাহেবের স্কুলে আগে আমিও পড়েছিলাম, তাই ওর স্কুলের প্রত্যেককে আমি চিনি পার্সোনালি। তাছাড়া ওদের প্রত্যেকের বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি। এখানে মা আন্টি তারা বসে যায় এখানে বিভিন্ন জোগাড় করার জন্য, আর আমি চলে যাই রিলস বানাতে। আমি কিন্তু এরকম না যে আমাকে কেউ টান দেবে যে আসো নাচ করো বা চলো একটু নাচ করি, এরকম আমার একদমই লাগে না। আমি একা একাই নাচ করতে পারি, শুধু একটু গানের প্রয়োজন। অনেক সময় গানও লাগে না, বাইক আর গাড়ির হর্ন দিয়েও আমি নাচ করে নিতে পারি। এটা হয়তো বা ক্রেডিট বলবে নাকি অন্য বাজে কথা বলবে আমি জানি না, তবে এটা আমার কাছে আমি এরকমই। তো চলো, অনেক গল্প গুজব হলো, খাওয়া দাওয়া হলো, এবার চলো যাই ব্রেকফাস্ট কমপ্লিটের পর মেইন ডেস্টিনেশন। আমার পেছনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ তো, শুধু গাছপালা ঘেরা একটা সুন্দর সরু রাস্তা। সেই রাস্তা ধরেই আমরা প্রত্যেকে মিলে চলে যাচ্ছি পিকনিকের যে মেন স্পট সেখানে, মানে একটা পার্কে। এবার আর সাসপেন্স না রেখে তোমাদেরকে বলেই দিচ্ছি, আমরা এসেছিলাম বড়মুড়া ইকো পার্কে, এবং হাতাইকাতর একটি যে পার্ক রয়েছে সেখানে আমরা যাচ্ছি। হাতাইকাতর পার্কে যাওয়ার জন্য মা তারা ছিল সেখানে রান্নার কাজে, আর আমরা গিয়েছিলাম পার্ক দেখার জন্য। পরে ভেবেছিলাম মাদেরকে নিয়ে যাব, কিন্তু সেটার হয়ে ওঠেনি। এবার চলো ভাই বোনদেরকে নিয়ে যাওয়া যাক পার্কে। আমরা হাসতে হাসতে একদম খুশ মনে কিন্তু হেঁটে চলছি পার্কের উদ্দেশ্যে। ওই ধরো হাঁটা পথে 3 থেকে 4 মিনিটের রাস্তা ছিল। তারপর আমরা এখানে সবাই মিলে অনেকটা আনন্দ করেছিলাম, রাস্তায়ও ছবি তুলেছিলাম, ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম এবং অনেক গল্প করেছিলাম। দেখো আমরা কতটাই এনজয় করেছিলাম। তারপরে এই রাস্তাটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা আর সুন্দর। সত্যি প্রকৃতি অনেক সুন্দর, সামনে থেকে দেখলে যে কত ভালো লাগে, যা ভিডিওর মাধ্যমে আর মুখে বলে বলা সম্ভবই না। এই যে এটা হচ্ছে হাতাইকাতর যে পার্কটি রয়েছে সেই পার্কটি। এই পার্কটি আমি গত ছোট থেকে, একদম ছোট বয়স থেকেই
আমি আমার মাসির বাড়িতে অম্পি যাওয়ার সময় প্রতি সময় দেখে যেতাম, রাস্তার ওপর থেকে এই পার্কের গেটটাই দেখে যেতাম, কখনোই ভেতরে ঢোকা হয়নি। তবে এই বছর এই তাদের সঙ্গে পিকনিকে গিয়ে পার্কটার সম্পূর্ণ পার্কটি আমি দেখি। নামার পর দেখি এত ভিড় ছিল সেদিন বলার মতো না। আর এখানে এই যে ব্রিজটি রয়েছে কাঠে, সেই ব্রিজে ছবি আর ভিডিও নেওয়ার জন্য অনেকেই ভিড় জমায়। তাছাড়া সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে এই যে পুকুর না নদী আমি জানি না, তবে এই জায়গাটা এত সুন্দর বোট চলছে, সেখানে অনেকেই ছিল এবং গাছে ঘেরা একটা জায়গা, ভীষণ সুন্দর। আর এই মাউন্টেন বা পাহাড় যাই বলো তোমরা, সেখানে গিয়ে যদি 1-2টা রিলস না বানাই তাহলে কিন্তু সত্যি ইনকমপ্লিটেড থাকবে। তার জন্য আমি কিন্তু রিলস বানিয়ে নিই। এবং সেখানে উপরে পাহাড়ি যে বিভিন্ন খাবার দাবার থাকে সেগুলোও কিন্তু উঠেছিল, আমরা সেখান থেকে বিভিন্ন খাবার কিনেও খেয়েছিলাম। আমি কিনিনি যদিও, আমাকে ভাই বোনরাই খাইয়েছিল। তারপর সোজা চলে যায় ফটোশ্যুট করার জন্য। এটা হচ্ছে একটা আকর্ষণীয় জায়গা, সেখানে বিভিন্ন ধরনের কটেজ টাইপের রয়েছে, সেখানে থাকতে পারে হয়তোবা, আমরা থাকিনি। এখানে আমরা সব ভাই বোনদের সাথে আমি একটা রিলস বানাচ্ছিলাম। তারপর সেখানে ঘোরার পর সোজা চলে যায় মেইন ডেস্টিনেশন, যেখানে আমরা পিকনিক করেছিলাম। গিয়ে দেখি মা এবার ভাইদের সাথে নাচ করছিল, প্রত্যেকটা ভাই ছিল সেখানে আর মা। তারপর ওদের নাচ শেষে আমরাও কিন্তু করব। তার আগে দেখো জায়গাটাও ভীষণ সুন্দর, তোমাদেরকে যেমনটা বলেছিলাম। এখানে শুরু হয়ে গিয়েছিল রান্না, আমরা এসে দেখছি প্রায় অনেক কিছু শেষ হয়ে গেছে। এখন চিকেন বসানো হয়েছে, আন্টির আর মা তারা মিলেই কিন্তু সেটা রেডি করছিল। আর এতক্ষণ অনেক কথা বলেছি, এবার শুধু দেখবে আমার নাচ, আমি কতটা নেচেছিলাম। অনেক তো নাচ গান হলো, তোমরা দেখতেই পেলে। এবার চলো খেতে বসে, রান্না বান্না কমপ্লিট, এবার খেতে বসবো প্রত্যেকে মিলে। প্রথমে ভাই বোনদের সাথে আমিও বসেছিলাম, তারপর লাস্টের দিকে সাহেব তারা কয়েকজন মিলে খেয়েছিল, তারপর মা তারা বসেছিল। এক এক করে আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। আর এইখানে কিন্তু একজন একজনকে বোঝাচ্ছিল যে এইভাবে না এভাবে চলতে হয়, এভাবে না এভাবে বোঝাতে হয়, সেটা নিয়ে কিন্তু সেখানে বিতর্ক হচ্ছিল। আচ্ছা, গত বছরও তোমরা দেখেছো পিকনিক সেরে তারপর বাড়ি এসেও কিন্তু তাদের নাচ একদমই থামে না। তারপর সোজা বাড়ি এসে ডিজে লাইট লাগিয়ে নাচ শুরু হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে এসে এবার গান লাগিয়ে, যেহেতু সাউন্ড সিস্টেমটা ভাড়া করে এনেছিল, ভাড়ার টাকাটা একদম ওষুধ তুলতেই হবে, তার জন্য বাড়ি এসেও নাচ গান এবং লাস্টে খাওয়া দাওয়াও হয়েছিল। এই দেখো প্রত্যেকে মিলে আবার পুনরায় আমরা সেখানেও কিন্তু খাওয়া দাওয়া করি। আমরা সকলে মিলে বসে আবার এখানে গল্পগুজব করি, খাওয়া দাওয়া করি। ছোট ভাই বোনদের সাথে গেলেও আমি সেই ভাবটা দেখাই না যে বড় দিদি, আমি তাদের সঙ্গে মিশে চলার চেষ্টাটাই করি, তবে জানি না কতটুকু মিশে চলতে পারি। আমার মনে হয় ছোটদের সঙ্গে ছোটর মতো, বড়দের সঙ্গে বড়দের মতোই চলা একদমই দরকার। আসছে বছর আবার হবে বলে সেদিনের পিকনিকটা আমরা এখানেই কমপ্লিট করি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর বড়মোড়া পিকনিক স্পটে তোমরা কারা কারা গিয়েছো তারাও কিন্তু জানাতে ভুলো না তোমাদের রিভিউ। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।